নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি মগরাতে সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মগরার কোন কোন সরস্বতী পুজো প্যান্ডেল সব থেকে ভালো হয়েছে, আর সেই প্যান্ডেলগুলোতে আপনারা কিভাবে যাবেন এই সম্পূর্ণটাই পেয়ে যাবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন এক এক করে আমরা এবার মগরা স্টেশন থেকে কিভাবে আপনারা আসবেন আর কোন কোন পুজো প্যান্ডেলগুলো পড়ে সেটা দেখি। মগরার 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দেখেন, এই পাশে যখন এই 3 নম্বরের বাইরে এই দিকটা আসবেন দেখবেন রাস্তায় প্রচুর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সেই লাইটিংও এখানে লাগিয়েছে, আর এই দিকটায় চলে যাচ্ছে একদম অগ্রদূত সংঘের সামনেটায়। এই রাস্তাটা দেখুন সুন্দরভাবে সাজিয়েছে অগ্রদূত সংঘে যাওয়ার জন্য, দারুণ লাইটিং করেছে। দিনের বেলাটাই এত সুন্দর লাগছে, মানে উপরের ডিজাইনগুলো দেখে রাতের বেলা কতটাই না সুন্দর লাগবে। আমি এখন রয়েছি একদম অগ্রদূত সংঘের পুজো প্যান্ডেলের সামনে। আর প্যান্ডেলের এবারের ভাবনা শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা। তো শক্তির আঙিনায় বিদ্যার আরাধনার যে পুজো মণ্ডপটা দেখুন এখানে বেশ সুন্দরভাবে সাজিয়েছে। দারুণভাবে সাজিয়েছে। আর ভিতরটায় রয়েছে মেইন মায়ের মূর্তি। চলুন ভিতরটায় যাওয়া যাক। ভেতরটায় সুন্দর ডিজাইন করেছে, আর উপরটায় ঝাড়বাতি যখন মানে মেইন আলো জ্বালানো হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। উপরটায় চারিদিকে এরকম কাজ করেছে, আর এখানে শিব পার্বতীর একটা রূপ এখানে ফুটিয়ে তুলেছে এবং সুন্দর, বেশ সুন্দর হাতের কাজ এখানে পুরো জায়গাটায় ফুটিয়ে তুলেছে। এই দিক আর এই দিকেও রয়েছে পুরো উপরটাতে। আর মেইন মায়ের মূর্তি রয়েছে সামনেটায়। অগ্রদূত সংঘের এই প্যান্ডেল দেখার পরে আমাদের যেতে হবে মেইন রোডে, মানে মেইন জিটি রোডে। জিটি রোড থেকে সামনেই পড়বে এই পুজো প্যান্ডেলটা। আর এবারে এদের ভাবনা আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী। তো এই রাস্তা দিয়ে একটু ঢুকেই জাস্ট দেখতে পাচ্ছেন ওই দিকে বাদিকেই মেইন প্যান্ডেলটা পড়বে। আর প্যান্ডেলের 2 দিন বাদেই পুজো, তার আগে এখানে দেখুন বেশ মেলার একটা আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে মায়ের প্রতিমাও বিক্রি হচ্ছে। এই মগরার প্রিয় সমিতির পুজো প্যান্ডেল বা পুজো মণ্ডপের সামনে বেশ সুন্দরভাবে সেই কেরালার দেখুন সেই নৃত্যগুলো এখানে ফুটিয়ে তুলেছেন। যার এনাদের ভাবনা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী। তার পুজো মণ্ডপের সামনেই কত সুন্দর একটা প্রদীপের মতো করেছে। আর এটা মনে হচ্ছে কোনো একটা মূর্তি করবে, যার পাটা কিন্তু এখানেই রাখা রয়েছে। দেখুন বড় একটা পা, এই পাটাই এইখানটায় পা রাখা হবে, আর উপরে হয়তো মেইন মূর্তিটা রাখা হবে। পুরো প্যান্ডেলটা যে ভারতনাট্যমের একটা চিত্র ফুটিয়ে তুলেছে এখান দিয়ে দেখুন পুরো জায়গাটা দিয়ে। আর এইখানে মেইনলি ভারতনাট্যমে যারা গুরু রয়েছেন তাদের ছবি এখানটায় রয়েছে পুরো এই দেয়াল জুড়ে। কারণ এখানে ভারতনাট্যমে যেসব ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো এই পুরো জায়গাটা দিয়ে ফুটিয়ে তুলেছেন এরা। সাথে রয়েছে তবলা, বাঁশি, সিতার ফিতার অনেক কিছু রয়েছে, অনেক পুরো এই দেয়ালটা জুড়ে রয়েছে। আর মেইন পুজো মণ্ডপ মানে মেইন মায়ের মূর্তি হচ্ছে এখানটায়। দেখুন এখানটাও একটা বেশ দারুণ একটা স্টেজ করেছে। আর মেইন মা নটরাজ বেশে রয়েছে দেখুন এখানটায়। মেইন আরেকজন নারী যে ভারতনাট্যমের মুদ্রায় এভাবে একটা পোজ দিয়ে রয়েছে, সেই পোজের একটা এখানে দৃশ্য ফুটিয়ে তুলেছেন আমরা। রেলগেট থেকে কিছুটা হেঁটে আসার পরেই পড়বে এই পাইলে একটা ব্যানার। এই ব্যানারের পাশেই রয়েছে একটা মন্দির, ছোট্ট একটা মন্দির রয়েছে এখানে, মা রক্ষাকালীর মন্দির রয়েছে। এই মন্দিরের পাশ দিয়ে যে গলিটা গেছে এই গলি দিয়ে মেইনলি আমাদের ঢুকে যেতে হবে। ওই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসলেই পড়বে ফার্স্টের প্যান্ডেলটা, সেই পুজো মণ্ডপটার। এখানে এদের ভাবনা রাজস্থানের রূপকথা। তো রাজস্থানের রূপকথা বলতে এটাই বোঝানো হয়েছে যে রাজস্থানের কিছু জিনিসপত্র, যেমন রাজস্থানের ঘর বাড়ি, ওখানে ঐতিহ্য, ওখানের কালচার, সেইটাই এই পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছেন এরা। পুজো মণ্ডপের ভিতর দিয়ে যখন ঢুকবো আস্তে আস্তে ঢোকার পরে দেখবেন এখানটায় পুতুল নাচের সেই বিভিন্ন পুতুল রেখেছে দেয়ালে, বিভিন্ন ধরনের পুতুল। আর এখানে প্রতিমা করেছে কিউট সরস্বতী, যেটা এখনকার ভাইরাল সরস্বতী যাচ্ছে কিউট সরস্বতী, তেমনটাই এখানে করেছে একটি কিউট সরস্বতী প্রতিমা। আর পুরো প্যান্ডেলটা জুড়ে এরকম পুতুলের মতো বেশ মূর্তি করেছে।
যে আমাদের পুতুল নাচের সেই পুতুল হয় না, সেই পুতুল নাচের পুতুলের মতোই এরকম চারিদিকে রয়েছে। যারা রাজস্থানে যে নৃত্যগুলো করতো সেইগুলো এখানে ফুটিয়ে তুলেছে পুরো দেওয়ালটা জুড়ে। এইদিকে রয়েছে মানে পুরো যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ওই পুতুল, পুতুল নাচের পুতুল। এই পুজো মণ্ডপ ছেড়ে এবার আমরা যাব মগরা ঐক্য সম্মিলনী ক্লাবের ওখানে। আমি এখন চলে এসেছি একদম পুজো মণ্ডপের সামনে। এখানে মাঝেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি। এখানে কি ফোয়ারা হবে, মানে এই জায়গাটা একটা ফোয়ারা তৈরি করা হবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। রাতের বেলাটা আরও বেশি সুন্দর লাগবে, পুরো আলো। আচ্ছা হ্যাঁ, পুরো সব দিকে তো লাইট আর লাইট, বেশ দারুণ লাগবে তখন। আর এইখানটায় দেখুন ফোয়ারাটা হবে এই জায়গাটায়। মেইন দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি এই মাঝখানটায় রাখা হয়েছে। আর এই চারিদিকে যখন এই ফোয়ারার জলটা এইদিকে পড়বে না, তখন আরও সুন্দর লাগবে। এখানে লাইটও তো দেওয়া হবে না দাদা? লাইট দেওয়া হবে। আর এই সামনেটা এরকম সুন্দর ফুল গাছ, এখানে পাতাবাহার গাছ, সব এই গাছ দিয়ে এই চারিদিকটায় সাজানো হবে। আর এই দিকটায় রয়েছে একটা মন্দির, দেখুন এখানে রং করা হচ্ছে। মন্দিরের চারিদিকে কিন্তু সব দিকে লাইট আর লাইট। এই লাইট দিয়েই রাতে এই জায়গাটাকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন এনরা। দারুণ কিন্তু কাজ করেছে। আর এখানে দরজা রক্ষীরাও দাঁড়িয়ে আছে। আর মেইন মণ্ডপের ভিতরটা, এইটা হচ্ছে মণ্ডপের মধ্যে। মণ্ডপের মধ্যে কাজ দেখুন, শুধু হাতের কাজগুলো দারুণ দারুণ হাতের কাজ। ও আর এইদিকে রয়েছে সরস্বতী মা। বাহ, এই মূর্তিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবারে। এবার এই পুজো মণ্ডপ ছেড়ে এবার আমরা একটু হেঁটে আসলেই পেয়ে যাবেন মগরা বান্ধব সম্মেলনী পুজো মণ্ডপ। এবারে এনাদের ভাবনা বেনারসের সেই ঘাট। চলুন এবার দেখি মগরা বান্ধব সম্মেলনীর পুজো মণ্ডপ বা পুজো প্যান্ডেল। দেখুন এই যে একটা পুকুর রয়েছে, পুকুরটার সামনেই মেইন গঙ্গার যেটা হবে, মানে পুকুরটাকেই ভাবা হয়েছে গঙ্গা। তো এই দেখুন স্টেজ করেছে, ওখানে আরতির মেইন স্টেজটা করা হবে। আর মেইন পুজো মণ্ডপটা বা পুজো প্যান্ডেলটা সামনে। এখানে কিন্তু এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, দেখুন উপরটায়। মেইন সরস্বতী প্রতিমা এটা, এই সরস্বতী প্রতিমাকে এই মেইন মণ্ডপে বসানো হবে। মণ্ডপের পিছনটায় এখনো বসানো হয়নি। আর সরস্বতী প্রতিমা এখন মুখ ঢাকাই রয়েছে। আর উপরটায় দেখুন সবাই এখন রঙের কাজ চলছে উপরটায়। মগরার বান্ধব সম্মিলনীর এই পুজো মণ্ডপ ছেড়ে এবার আমরা চলে যাব রাস্তার ওই পারটায়। ওই পারটাও কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রাস্তার এই পারে পড়বে জাগরণী সংঘ। তো জাগরণী সংঘ এবার সুবর্ণ জয়ন্তী পালন করবে, মানে 50 বছরে পদার্পণ করেছে এই জাগরণী সংঘ। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই পড়বে সেই পুজো মণ্ডপ। জাগরণী ক্লাবে ঢুকতে এরকম সুন্দর আলপনা দিয়েছে, পুরো এই রাস্তা জুড়ে আলপনা করেছে এই জাগরণী ক্লাবের। এই 50 বছরে পূর্ণ হয়েছে, তাই দেখুন পুরো দারুণ দারুণ আলপনা করেছে। যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, তার জন্য 50টা আলপনা করেছে এরা। বেশ দারুণ দারুণ আলপনা করেছে এখানটা দেখুন। সুবর্ণ জয়ন্তী বর্ষ পদার্পণে আমরা জাগরণী সংঘ সরস্বতী পূজা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমগ্র মগরাবাসীদের। দেখুন এই কাকাও বেশ সুন্দর আঁকছে। এরকম কটা আলপনা হবে টোটাল? টোটাল আমাদের এখানে করা আছে তোমার বোধহয় 80টা না 82টা টোটাল। 82টা, কিন্তু সুবর্ণ জয়ন্তীতে তো 50 বছরে, তা 80-82টা করছেন? এটা সমস্ত সব আরও যারা আছে তারা সমস্ত নাম দিয়েছে, সেগুলোকে বাদ দিতেও তারা একটু মনক্ষুণ্ণ হবে। আচ্ছা আচ্ছা, তার জন্য সবার যাতে মন রাখতে পারেন তার জন্য পুরো মোটামুটি 80-82টার মতো করা হয়েছে। আর মণ্ডপে ঢুকতে এখানে বেশ মেলার একটা আয়োজন করেছে এনরা।
তো পুরো মাঠটা বড় একটা মাঠ, মাঠের এখানে প্রচুর বড় মেলার মতো আয়োজন করেছে। আর এইটাই হচ্ছে সেই সুবর্ণ জয়ন্তীর মেইন পুজো মণ্ডপ। এখনও রং চলছে, বেশ জোর কদমে কাজ চলছে, কিন্তু 99% কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে মেইন প্রবেশ পথ, এই দিকটা দিয়েই হবে। কত সুন্দর করেছে, এদিকে হেরিকেনগুলো জ্বলবে রাতের দিকে। এখানে মেইন প্রতিমার এখনো কাজ চলছে। মায়ের এই চারিদিকটা দেখুন ঘিরে রয়েছে বিষ্ণুর 12টি অবতার, আর মায়ের মাথার চূড়ায় রয়েছেন দেবাদিদেব মহাদেব। আমি এখন রয়েছি মগরা ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আর এবারের ইউনাইটেড ক্লাবের ধারণা নারী কথা। দেখুন সব দিকে এখানে নারীদের মূর্তি বা নারীদের মুখ দিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর এদিকেও বেশ সুন্দর ডিজাইন করেছে। দেখুন পুরো সব জায়গায় নারীদের মেইন যে কথার যে বা নারী কথার যে ধারণাটা, এটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন এনরা এখানে। দেখুন চলুন এবার মণ্ডপের মধ্যে যাই। দেখুন মেইন মায়ের মূর্তি রয়েছে এখানটায়। তো আপনারা আমার এই ভিডিওতে দেখলেন মগরার সেরার সেরা এই সরস্বতী পুজোর মণ্ডপগুলি। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।